সো হাই এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব কিছু টেকনিক, ইম্পর্টেন্ট টেকনিক্স, এবং সেই টেকনিকগুলো যদি আমরা ইউজ করতে পারি আমাদের ম্যাথমেটিক্স করার সময়, তাহলে আমরা ইজিলি করতে পারি। ফর এক্সাম্পল 5874 ইন্টু 5। তো নাম্বারটা যখন আমি দেখলাম যে 5 দিয়ে মাল্টিপ্লাই, যখনই কোনো নাম্বারকে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় তো আমি একে 2 দিয়ে ডিভিশন করব। তো আমি লিখতে পারি 2 2 যা 4 and carrying 1 18, 2 9 যা 18, 2 3 যা 6 and 2 7 যা 40। ঠিক আছে, এবার আমি কি করব, দেখলাম এই নাম্বারটা ইভেন নাম্বার। যদি ইভেন নাম্বার হয় কিছু না করে শুধু আমাকে করতে হবে এখানে একটা জিরো বসাতে হবে। তো দিস ইজ দ্য অ্যানসার। তো হোয়াট ইজ দ্য প্রসেস? রিমেম্বার, যখনই কোনো একটা নাম্বারকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে তবে কি করতে হবে, আগে এই নাম্বারটাকে 2 দিয়ে মাইল্ডলি আমি ডিভিশন করব, সেটা লিখলাম। এবার যদি নাম্বারটা ইভেন হয় তাহলে আমি ওখানে জিরো বসাবো। দিস ইজ দ্য অ্যানসার। ওকে, কিন্তু যদি আমরা এই নাম্বারটা দেখি 587 ইন্টু 5, তো আমরা প্রথমে কি করব, 2 দিয়ে ডিভিশন করব। তো 2 2 যা 4, 2 9 যা 18, 2 3 যা 6 and 0.5 10, 2 5 যা 10। কিন্তু যখনই আমরা দেখলাম নাম্বারটা অড, কারণ লাস্ট ডিজিট 7, তো নাম্বারটা অড, তখন আমাকে কোনো জিরো অ্যাড করতে হবে না, শুধু আমি পয়েন্টটাকে রিমুভ করব। তো আই ক্যান রাইট 2935 ইজ মাই অ্যানসার। তাহলে আমি এখানে বলতে পারি যখনই কোনো নাম্বারকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় কি করতে হবে, আগে আমি 2 দিয়ে ডিভিশন করব। যদি আমার ইভেন নাম্বার থাকে তাহলে লাস্টে আমি জিরো অ্যাড করব, আর যদি অড নাম্বার থাকে তাহলে শুধু আমি পয়েন্টকে রিমুভ করব। দিস ইজ দ্য টেকনিক। আই হোপ ইউ আন্ডারস্টুড। নাও আই উইল শেয়ার অ্যানাদার প্রসেস। সাপোজ কোনো একটা নাম্বারকে যদি 11 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় তখন কি করতে হয়, সেখানে সিম্পল কি করবে, এই নাম্বারটাকে এখানে লিখো, ধরো 5 আর 3 লিখে নাও, তারপরে দুটো নাম্বারকে অ্যাড করবে। তো 3 + 5 যদি আমি অ্যাড করি কত হবে, 8। দিস ইজ দ্য অ্যানসার। তাহলে প্রসেসটা কি, যখনই কোনো নাম্বারকে 11 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় কি করতে হয়, প্রথম যে ডিজিটটা মানে 1 ডিজিটটা লিখবো এবং 10 ডিজিটকে লিখতে পারি, তারপর দুটোকে অ্যাড করে মিডল লিখবো। সো ইফ আই টেক অ্যানাদার এক্সাম্পল, দেখো কি করলাম। সো ফার্স্ট অফ অল আই ক্যান রাইট 3 হিয়ার and next 4 and 4 3 প্লাস করে নিই, তো এবং 4 3 প্লাস করলে কি হবে 7। তো 473 is the answer. Now I understand another process. Suppose 95 into 95, প্রথমে কি করবে, 5 5 যা that is 25, এবং 10 ডিজিটে কি আছে 9 আছে, তো 9 কে সাথে আমি +1 করব। তো 9 + 1 10, তো 10 9 যা 90। দিস ইজ দ্য অ্যানসার। তাহলে প্রসেস কি, যখনই 1 ডিজিটে 5 5 থাকবে এবং 10 ডিজিটে সেম নাম্বার থাকবে তখন কি করতে হবে, 5 5 যা 25, এবং 10 ডিজিটে যে ভ্যালুটা আছে ওর সাথে +1 করব আর ওটাকে মাল্টিপ্লাই করব। তো 9 + 1 10, 10 9 যা 90। দিস ইজ দ্য অ্যানসার। ওকে, নাও আই উইল শেয়ার অ্যানাদার প্রসেস। কোশ্চেনটা দেখো, 102 means 102 into 108। এটা আমি ভালো করে দেখতে পাবো এটা 100 খুব কাছাকাছি। কত এটা 100 কত বেশি, 2 বেশি। এটা কত বেশি, 8 বেশি। আমি কি করব, প্রথমে এই দুটোকে ইনটু করব। তো 8 2 যা 16। এবার আমি কি করব, হয় এর সাথে অ্যাড করব না হয় এর সাথে অ্যাড করব। কত হবে, 102 + 8 110। তো প্রসেসটা কি, যখনই আমি দেখব যে 100 এর কাছাকাছি দুটো নাম্বার আছে তো কত বেশি, 2 বেশি, এখানে 8 বেশি, তো এগুলোকে ইনটু করলাম, 8 2 যা 16। এবার আমরা ক্রস করব, হয় এর সাথে অ্যাড করব না হয় এর সাথে অ্যাড করব। তো 102 + 8 110 বা 108 + 2 110। দিস ইজ দ্য অ্যানসার। ওকে, সো মাই ডিয়ার ফ্রেন্ড, আই হোপ ইউ আন্ডারস্টুড। এবং যদি প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই লাইক সাবস্ক্রাইব এন্ড কমেন্ট ইন আওয়ার কমেন্ট বক্স, কারণ তোমাদের মতামত অবশ্যই ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো কমেন্ট করতে ভুলবেন না। এন্ড ওয়ান মোর ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, দ্যাট ইজ ম্যাথস মাস্টারি। অ্যাকচুয়ালি মাই ডিয়ার ফ্রেন্ড, ম্যাথ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, কারণ ম্যাথ হচ্ছে আমাদের সমস্ত সাবজেক্টের হচ্ছে ফাদার আমরা বলি। এই কারণে, কারণ আমরা যদি ম্যাথ ভালো করে করতে পারি তাহলে আমাদের থিঙ্কিং পাওয়ার আরো ইমপ্রুভমেন্ট হবে। সেই জন্য স্কিলিফাই একাডেমি তোমাদের জন্য ম্যাথ কোর্স নিয়ে এসেছে ক্লাস 3 টু ক্লাস 10। আমাদের প্রসেস এইভাবে করি, আমরা প্রথমে যে সিলেবাসটা শেষ করার চেষ্টা করি 7 থেকে 8 মাসের মধ্যে, এবং যখনই আমরা একটা চ্যাপ্টার শেষ করি তারপরে এক্সাম নিই এবং তারপরে 1-to-1 ডাউট ক্লিয়ারিং করি।
কোনো যদি সমস্যা হয় আমরা সেখানে ক্লিয়ার করার চেষ্টা করি। নেক্সট 1 to 2 মান্থ আমরা অ্যাডভান্স ম্যাথ লাইক অলিম্পিয়াড, নবোদয় সেই ধরনের ম্যাথ করার চেষ্টা করি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট 1 to 2 মান্থ আমরা রিভিশন করি এবং প্রপার টেস্ট, কারণ এক্সামের আগে যদি আমরা রিভিশন না করি এবং টেস্ট না দিই তাহলে আমরা বুঝতে পারবো না কোথায় মিস্টেক হচ্ছে বা কিভাবে আমরা সেই মিস্টেকটাকে ইমপ্রুভমেন্ট করতে পারি। 6 to 8 মান্থ সিলেবাস শেষ করি আমরা, 1 to 2 মান্থ অ্যাডভান্স or Olympiad math and 1 to 2 month revision plus test. And one more important thing, we have 3 language facilities. আমরা হিন্দি, ইংলিশ এবং বেঙ্গলি as per student requirement we want to share. তো যদি আপনার ছেলে এবং আপনার মেয়েকে অ্যাডমিশন করাতে চান তো প্লিজ কল মি ইন আওয়ার গিভেন নাম্বার। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। জয় হিন্দ।